ওকে গাইস, কি হালচাল? আজকে পায়রা খাপানো খুলতে একটু লেট হয়ে গেছে। আজকে একটা পায়রা সেটিং করবো, মানে ওরা সেটিং করবো, মানে 3 ধরে চিড়িয়াখানায় তুলছি। আজকে একটা সেটিং করবো। খপের পায়রা আজকে রেস্টে থাকবে, কালকে উড়েছিলাম, আজকে রেস্টে থাকবে। আর এই খপে পায়রা আমার খুলিনি, আমি একটু বেলা হয়ে গেছে খুলতে, আমি পায়রাগুলো খুলে দিচ্ছি। কোন পায়রা সেটিং করবো সেটা দেখাবো। চলো পায়রা খপটা খুলে দিই, কারণ পায়রাগুলো খেতে দিয়ে নিয়ে খেলে খাওয়া হয়ে যাক। তারপরে কিছু পায়রা উড়াবো, এই খপ থেকে কিছু পায়রা উড়াবো, তার সাথে সেটিং করবো। কারণ ওই খপে পায়রাগুলো এখন লাগবে না, 3 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা মোটামুটি উঠবে। আর এই খপের হলে মোটামুটি এখন সেটিং করা নেই, উড়ানো সেটিং করা নেই, ওই তোরে ঘন্টা খানেক উঠবে। আর এই খপ দিয়ে এই ছোটো বাচ্চা দুটো নিয়ে যেতে বলছিল, আমি নিয়ে যাইনি এখন, কারণ সেই খপের পায়রাগুলো কত সেটিং করি তারপর নিয়ে যাবো। এদের দুজনকে সেট দিচ্ছি না, এখন সেট দিইনি, ওরা ছাড়াই আছে, যদি সেট নেয় নিজে থেকে নিয়ে নেবে। একদিকে ভাই তা আছে, একদিকে আমি 2 দিন পর দিয়ে পালে আসবো। আমি 2-3 দিন যাবো, পরে আমি ওকে দিয়ে আসবো। ওকে আমি খপটা খুলে যাচ্ছে, সব এক এক করে বেরোচ্ছে। আর ভাই ও তারা মাত্র গেছে, মানে কিছুদিন পরে ও ডিম পারবে। আর একটা আছে ডিম পাড়ার মতন, সে কোথায় গেলো, আন্দার কোথায় গেলো আমাদের। তারা মারছে, তারা মাঝে মাঝে ডিম পারবে, ডিম পারলেও কখন ডিম পারলে আমার ডিম দরকার আছে, কারণ অন্য জায়গায় ডিম দিতে হবে ওকে। ছোটালে ডিম আছে বা অন্য কারো একজন ডিম আছে, পারে দেবো, নাহলে আরও বাচ্চা তুলতে পারি, কোনো গ্যারান্টি নেই। তো দেখা যাক। এখানে ভাই জলটা দেওয়া ছিল, চলো সেই খপটা আমি খুলে দিই। এই খপটা এখন খুলে নিই, এই খপটা খুলে দিই, তো হালকা বলকে খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে উড়াবো আমি পায়রাটাকে। এই খপ দিকে এই জিরিয়াটা যে এই তারা মাছে এতজন করাবো, মানে 3 জন করাবো। আরে বেশখান নয়, মানে ওটা 1 ঘন্টা আধা ঘন্টা উঠবে, যা উড়ে মানে খাচ্ছে যাচ্ছে, এখানে বসে আছে শুধু, তো আর ওই তোরে উঠবে না বেশখান। এই খপে এগুলো ওরা সেটিং আছে, ওই তো আদি করাবো। ওই গেছে, আমি এই খপটা খুলেছি। আর এই যে পায়রাটা লাভছে একাই ঘুরাবো, মানে আজকে সেটিং করবো একেই। কারণ হচ্ছে যে একে অনেকদিন তো চিড়িয়াখানায় তুলছি, ও নিজে থেকে উড়ে করে, একবার দুবার উড়েছে, টুকটাক উড়ে গেছে একা একা, আবার ঠিকঠাক ছাদে লেগে পড়েছে। ওই তোরে ভালো করে আজকে উড়াবো, দেখবো ওই যে মানে ওগুলো পালিয়ে যাবে নাকি থাকবে, ওটা দেখা দরকার আমাদের। আর বাকি তার কিছুদিন নাই, দিন 10 পরে সেই সাদাটাকে উড়াবো, এইটাকে উড়াবো। আর সেই খপ থেকে কিছু আনবো, সেটাকেও সেগুলো করাবো। এটা তো আমাদের ডনের বাচ্চার মা দিই, এরা তো খাওয়া দাওয়া করছে, খেয়ে নিক এখন টুকটাক। আর ওদের খাওয়া হয়ে গেলে কিছু ডিম ফেলানো আছে, এই খপে 2টো ডিম পেরেছে। কালো মানিকের সেটটা আছে, কালো মানিক সেটটা ডিম পেরেছে, ওই ডিম 2টো ফেলাতে হবে। আর ওই খপে কিছু হয়তো ডিম আছে, সেই ডিমগুলো সরাতে হবে। চলো দেখি কী করে হয়। আর দেখো সে ভাই ডাকছে, সে নেয়, ঠিক আছে, কিন্তু সে ডেকে যাচ্ছে, টাকা ভাই কম করবে না। নেই কিছুদিন পর আমার মাঝে সে নেয়, কারণ দুটোই এখন একা একা আছে, আর বাকি সব সেট আছে, মানে সিঙ্গেল আরও 2জনেই আছে, আর সেট নিয়ে খুব তাড়াতাড়ি, যে ডাকা করছে খুব তাড়াতাড়ি সেট নিয়ে নেবে, নিলে ভালো। এই খবর জলের জায়গাটা দিয়ে আর চান করতে লেগে গেছে, বাচ্চারা প্রথমে চান করতে লেগে গেছে, কেন জানি। চান করলে একটু ভালো, কাদের পালক তাদের সাফ করে নেবে, মানে পরিষ্কার করে সাফ করে নেয় ওরা, মিল্টিকে না কি বলে একটা, ওই চাক করে নেয়। করুক, চান করুক, আর চান করে দিইনি, এমনি দিয়েছিলাম, খাওয়ার জন্য দিয়েছিলাম, চান করে নিচ্ছে। এই খবরে জল দিলে চান করে নেবে, এখন চান করবে না, একটু বেলা হলে চান করে নেয় এরাও, কিন্তু এই খবর এখন দেবো না, কারণ যাই পালক সাফ করে করুক, খাচ্ছে খাক। অনেকদিন ধরে রাখছিলাম একসাথে, কিন্তু সেট নিচ্ছিল না, কারণ ডিম পাওয়ার জন্য মনে হচ্ছে আমার সেট নিচ্ছিল না। এখন দেখো ভাই আলাদা রেখেছি, এমনি রেখে দিচ্ছি, এমনি সেট নিয়ে নিচ্ছে ওরা নিলেই ভালো ভাই। আজকে মানে সেট নিচ্ছে, মানে 1-2 দিনের মধ্যে সেট নিয়ে নেবে। তো বললাম তোরা আলাদা আছে, 2জনে একমাত্র সেট নিয়ে নিতে পারে। এখন দিয়ে দেখছো সেট নেওয়ার জন্য করছে, ও সেট নিয়ে নেবে খুব তাড়াতাড়ি, দেখতে পাচ্ছ। আবার তখন এখন ওখানে থাক, ওখানে মানে সেটটা ঠিক মতো হয়ে গেলে ওর একটা জন্য খপ আছে, সেই খপের দিয়ে করে দেবো, ওই জন্যই খালি রেখেছি। সেই খপটা এখন আটা আছে, ওরা সেটটা নিয়ে নিক, তারপরে আমি সেই খপটা খুলে দেবো আর কি। নাহলে ওরা সেট নিত না, মানে মাদিটা সেই খপের বসে থাকবে, ও বাইরে বসে থাকবে, তো সেট নিত না। আর এদিকে ভাই বাচ্চারা চান করছে, এরকম ভাই সেম বাচ্চা একটা খপে হয়েছে, কিন্তু আর মাটা একটা সাদা টাইপের ছিল, কিন্তু বাচ্চারা এরকম হয়েছে। আর একটা সাদাটার বাচ্চা হয়েছে যে এমন সেম, কারণ তার মাদিটা এরকম দেখতে, ওই কারণে বাচ্চারা এরকম হয়েছে। এবার কেন জানেন না, কালার সব একই হয়েছে, এরকম কালার হয়েছে। এরা খাওয়া দাওয়া করছে, এরা ভালো খাওয়া দাওয়া করে নিক, তারপর আমি উড়াচ্ছি এদিক খপ দিয়ে গোটা দিকে। আমি চাল খাবার জন্য দিয়েছি, এরা সব চান করে সব শেষ করে দিয়েছে, ওই ধরে জল সব শেষ হয়ে যায়। ওই মাল সাইজ দিলে তো হয়তো থাকেই না, একজন চান করলে শেষ হয়ে যাবে। এখানে তো 3-4 চান করছে, চান করে নি করা, কোনো প্রবলেম নেই, আবার জল দিয়ে দেবো এখনো। খুব তাদের একটা খুশি খবর, মানে এই যে আমাদের বদ্যি বাকি দুটো নিয়েছিলাম, কিছুদিন পর মনে হচ্ছে ডিম পারবে, কারণ ওরা ব্রিডিং ফিডিং সবই করছে, মানে এর ভিতরে ঢুকছে, আমি এটা দেখেছিলাম, তার ভিতরে ঢুকছে সবই করছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিম ফিম পারবে। পারলে ভাই আমি দেখে দেবো ডিম পেরেছে ভাই। চলো দেখে দিই, আমি খেতে দেওয়া নেই, চলো খাবারটা দিয়ে দিই আমি ততক্ষণ। ওকে গ্যাস খাবার দিয়ে দিচ্ছি, ওরা খেতে লেগে গেছে, খেয়ে নি কারাও। ওই একদিকে খাবারটাও শেষ হয়ে গেছিলো, অনেকদিন পরে আনা হয়েছে, তাই ধান খাচ্ছিলো কিছুদিন, ধানটা সে মানে ধান আর দেবো না, এই খাবার নিয়ে চলে এসেছি। এবার ওদের জন্য খাবার আছে,
আর কিছুদিন পর ডিম পারবে মনে হচ্ছে। এই যে জানো তোমরা সবুজটা মাদি আর লীলটা মধ্যে নর, সবুজটা মাদি, ওটা মনে হচ্ছে ডিম পারবে। আমার বেডিং ফিডিং সবই করছে, খুব তাড়াতাড়ি তো ডিম পারবে। ডিম পেরেছে নাকি জানি না, চেক করবো না, পরে চেক করবো। খাচ্ছে খেয়ে নিক, খেয়ে নিচ্ছে। তার থেকে নিয়ে এসে আমি এই খপে ঢুকে দিচ্ছি, কারণ এইটা ওদের খপ ছিল, আমি এই ট্রেনে রেখেছিলাম। চলো এই খপে দিয়ে দিচ্ছি, দেখি ওই খপে টাকাটাই করে নাকি কী করে। এই জায়গায় সেই খপটা ছিল, এক ছিল নি, মানে এই মাদিটা ছিল, মাদিটা আগে থাকতো। কারণ সেট নিচ্ছে যখন হয়তো ডাকবে, টাকাটাই করবে হয়তো। এই যে সেট নিচ্ছে মানে খুব তাড়াতাড়ি এতে সেট হয়ে যাবে। ওরা সেটিং হয়ে গেলে খুব ভালো হয় আমার। এই খপটাও সেটিং করতে হবে, খপটাই মানে থাকবে। আর ডিম ফিম পারলে এখানে রাখবো, বাচ্চা কাচ্চা কিনে হবে। আর ভাই এই খপে রাখলে খুব একটা টাকাটাই করে না, ওই তো আমি ছেড়ে রেখেছিলাম। এবার সেট নিচ্ছে তো, এবার দেখি সেটটা মানে খপটা কম সময় সেটিং করতে হবে না ওদিকে। এবার যদি ওরা খপে ঢুকে তো ভালো, খুব ভালোই হয় আমার। তো সেটটা নিই, কারণ আমি এই বারোটাকে মেজটাকে উড়াবো বলছিল, কেন একে উড়ানো আমি এখন সেট নিচে যাই। তো অন্য মাদি আছে সেকে উড়াবো, অন্য সেট আছে আমার দুজন উড়াবো, আর তার সাথে একজন উড়াবো, তিনটে। আর দুজন গাড়ি বাইরে ছেড়ে দিচ্ছি, আর কারণ খপে রাখলে টাকাটাই করছে না, ওরা টাকাটাই করলে তো সেটটা নেবে। এবার খপটা যদি টুকটাক করে চিনতে পারে, মাদিটা তো সে খপ জানে, ও মেয়েদের যদি চিনে দেয় আর কি, খপটা ভালো হয়, খুব ভালো হয় আর কি। মদটাও মাঝে মাঝে থাকতো, এবার যদি ওই খপে ঢুকে খুব ভালো হয় আমার, বুঝলে তো। বুদ্ধি কোনো খাচ্ছে, খেয়ে নে করা। আর এখানে কিছু ডিম আছে, এত আছে জানো। আর আমি আর ডিমগুলোকে সরিয়ে দেবো। এখানে প্লাস্টিক ডিম পড়ে আছে, এই যে প্লাস্টিক ডিমটা নিয়ে আমি আসল ডিম থেকে দুটো নিয়ে নিচ্ছি। পেছন দিয়ে ওকে, ওকে দুটো প্লাস্টিক ডিম দিয়েছি, এটা আসল ডিম নিয়ে নিচ্ছি। কিছুদিন হয়েছে ডিমগুলো পেয়েছে। চলো এগুলোকে সরিয়ে দিই আমি। আর ওর ডিম একটা সিঙ্গেল থাক। আর মাদিটাকে মানে সেটটাকে চেঞ্জ করবো কিছুদিনের জন্য। তাহলে তোমরা একটা ডিম চেঞ্জটা করেছি, আমরা আর একটা ডিম চেঞ্জ করতে হবে। তার কাছে যেমন বাচ্চা আছে, তার ডিমটা এখন চেঞ্জ করতে হবে। এই যে স্যার কাছে যে বাচ্চাটা কোথায়, বাচ্চা আর ডিমটাকে চেঞ্জ করবো। আর বাচ্চাটাকে কোথায় গেছে কি জানি, যত হবে বাইরে বেরিয়েছে নাকি জানি না, নিচে আছে তাও জানি না। এটা নিচে বসেছে, এই যে গাইস বাচ্চাটা। চলো আর ডিমটা চেঞ্জ করে দিই, মানে দুটো ডিম পেরে দিই। আর কথা দুটো ডিম পেরে দিই মনে হচ্ছে, হ্যাঁ দুটো ডিম পেরে দিয়েছে। চলো আর ডিমটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে আমি দুটো ডিম বার করে নিয়েছি, ওটা প্লাস্টিক ডিম দিয়ে দিয়েছি, ও থাক। আর দিকে দেখছি আমি আর কাছে সহায়তা পারি না পারি। চলো থাক ওখানে। এবার গাছ কি পায়রা উড়াবো, তাই পায়রা খবর ঢুকে দিচ্ছি, কারণ সেই বাচ্চাটা সেটিং করে বলছিলাম না, সেই বাচ্চাটা উড়াতে হবে। তো রাত দিকে খবর ঢুকে দিই, তবে তো সেটিং করতে পারবো না, সব সেটিং করতে পারবো না, উড়াতে পারবো না। আগে দুটো আছে, এই দুটোকে উড়াবো, আর সেই মাদিটাকে উড়াবো। ওরা খপ সেটিং ভাই, ঘর সেটিং। আর বাকি উড়াবো না কাউকে। সেই জিরাটাকে ওরা ভেবেছিলাম, কিন্তু তার সেট নেই, যেহেতু নিচ্ছে এখন, হয়তো এখন উড়াবো না, যে ভালো করে সেটটা নিয়ে নিক। ওই যে মদ্দা টাকাটাই করছে। ওকে তো ঢুকে পড়েছে, চলো আমি তার দিয়ে দুজনকে বার করে নিই, তিনজনকে বার করে নিই। আর সেই খপ থেকে একজনকে বার করবো। আর কি যেন তখন কিছুক্ষণ খপ টানাটা থাকবে, আর বাকি কিছুক্ষণ পরে আবার খপ খুলে দেবো আর কি। ঠিক আছে, তিনজনকে ছেড়েছি। চলো আমি এই খপ থেকে আপনার বাচ্চাটাকে বার করে নিই, এই বাচ্চাটাকে কুড়াবো, কারণ তিনজন আর চারজন কুড়াবো। চলো দেখি কি হয় অবস্থা, কোথায় থাকে, কি কোথায় পালিয়ে যায় নাকি, দেখা যাবে, বুঝে যাবে মানে কি হবে পরে, সেটিং হবে নাকি হচ্ছে না, সেটিং হয়েছে না হয় না সেটা দেখা যাবে। চল লাভ তুই লাভ বেশি উড়াই করছিস, তোকে উড়ে দেবো, বুঝতে পারবি। উড়ে ওই গেছে, আমি পায়রাটা নিয়ে নিচ্ছি, আর একটা পায়রা বসে আছে, আর বাকি দুটো উড়ে গেছে। এই যে ভাই এখানে উঠছে, চলো আমি ওকে তুলে দিয়ে যাচ্ছি সাথে, তারপর ওখান থেকে উড়িয়ে দেবো। এখান থেকে উড়িয়ে দিচ্ছি, কারণ এখান থেকে দেখে সব উড়ে যাবে। আর সাথে একটা বসে আছে, একটা, আর তার দুজনে উড়ছে, দেখতে পাচ্ছ মৌসমটা বেশ ঠিক আছে। চলো ওইদিকে উড়িয়ে দিই, আমি ভিতর দিকে উড়িয়ে দিই, তারপর ভালো করে পরিষ্কারভাবে। চলো উড়ে গেছে দুটো, তাই দুটো চারটে, চারটে মানে উড়ছে। দেখি কতক্ষণ উড়ে কী অবস্থা হয়, কত লাভে নাকি বুঝতে পারবো। ওরা দেখে বোঝা যাবে সব কী উড়বে না উড়বে কনফার্ম উড়বে, কারণ যার বাচ্চা সে বাপ তো ভালো রেজাল্ট আছে, আর বাপের ভালো রেজাল্ট আছে, ওইটা দেখি কীরকম হয়। আর মাওয়ারও রেজাল্ট আছে, আর বাপেরও রেজাল্ট আছে, এবার ওনার খারাপ হবে না, কোনো দিন হতেই পারে না। এবার তাদের সাথে উঠে গেলে একসাথে তো হাইটে উঠে যাবে, ওর সাথে তার দুজনের উপরে আর দুজনের নিচে। চলো একে উড়াবো না ভাবছি, একে উড়ে দিচ্ছি আমি, দেখি এই উড়ুক একটু। ওকে একে উড়ে দিচ্ছি, এবার একটু উড়ুক, যদি উড়ে একটু ভালো হয়। লেগে পড়ছে ভাই, উড়ে একটু উড়ুক।
এবার যদি একটু ওরা সেটিং ধরে নিলে একটু উড়ানো হবে, একটু টাল ছিল বলে একটু উড়ানো হয়নি, বাকি সব ঠিকই আছে, কোনো প্রবলেম নাই। হালকা একটু টাল ছিল শুধু, টালের জন্য একে তেমন উড়ানো হয়নি, টুকটাক উড়ায়। চলো দেখান লক্ষ্য রয়েছে হয়তো সে একা সেদিকে উঠছে, ছোটাছুটি করছে। একটু তাদের সাথে হয়ে গেলে কোনো প্রবলেম হবে না, তারা একটু মানে এগিয়ে থাকবে, তারা হাইটে উঠে চলেছে একটু, আর একটু নিচেতে ঘুরছে। তাকে ধরতে হবে, তাকে ধরতে পারলে তবে ঠিকঠাক হবে। আর ওরও একটু দেখি কী হয়, চলো একটু পরে দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই মেয়াদির একটু প্রবলেম আছে ভাই, যখন উড়বে প্রচুর হাইটে চলে যাবে, যখন যাবে না আমার নিচেতেই ঘুরে যাবে, ওর জন্য একটু ছোড়াছুড়ি করছে, একটু মানে একটু হাইট নিতে চাইছে, কিন্তু মেয়াদিটা হাইট নিচ্ছে না। তাই ভাবলাম ডনের বাচ্চাকে আমি উঠিয়ে দিচ্ছি, কারণ রাস্তাতে এখন উঠে যাবে, ডনের বাচ্চা স্যাঁক করে উঠে যায়, ঠিক আছে। ওকে আছে, আমি ডনের বাচ্চাকে বার করে নিয়েছি, ডনের বাচ্চা কোথায় চিনো, আর সাথে সে উঠছে। চলো চলে যার কাছে যাচ্ছে, আর সোজা উঠে যাবে, তার কাছে চলে যাবে, দেখেন এক্ষুনি একসাথে থাকবে না, বুঝতে আসতে চলে যাবে। ওরা যদি নেই ভাই একসাথে হয়ে গেলে ভাই উঠে যাবে, সোজা উঠে যাবে, আর কিছু করতে হবে না। দিকে ডনের বাচ্চা টুটে যাচ্ছে দেখতে পাচ্ছ, আর সেটা উপরে এই নিচেই ঘুরছে, এই নিচে ঘুরছে ডনের বাচ্চাটা উপরে, আর উপরে সে তার দুজনে উপরে আরও উপরে, আর ওইটা একটু আছে মিডলে। চলো একসাথে হয়ে গেলে কোনো প্রবলেম নেই, 5টা উঠছে টোটাল, এই একটা, ওই যে একটা, উপরে দুটো, ব্যাস। চলো উড়ো করা, দেখি কী হয় অবস্থা। এলে তুই প্রতিদিন উঠে চলে যা, আর দুজন আরামসে উঠে যাবে, কোনো প্রবলেম নেই, লেবে পড়ুক। একটা তো বসে আছে, ওকে উঠেছিল, লেগে পড়েছে, আর একজন লাভে করতেছে। চলে দেখা জন্য হাবলুক বাচ্চা আর ডনের বাচ্চা একসাথে চলে গেছে, দিকে এসছে আসুক, উঠে যায়, তার সাথে হয়ে যায়, তার সাথে যোগ হয়ে যায়, তার সাথে যোগ হয়ে গেলে ঠিকঠাক হয়ে যাবে। চল কিছু নয়, লেগে পড়িস, লেগে পড় তুই, উড়িস লেগে পড়ে মনে হচ্ছে, লেগে পড়ে। চলো লাভে করছে, কিন্তু লাভ জানা, আবার দেখি কি লেগে পড়ে নাকি। কোথায় গেল রে, হয়তো এখন লেগে পড়েছে, কিন্তু লাভ নেই। আর সেই তো ডনের বাচ্চা উঠে যাচ্ছে, তাকে আমি উড়ানো বাচ্চা নেই, উষা লেগে চলে এসছে, আর ডনের বাচ্চা উঠে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, ডনের বাচ্চা তো উষা উড়ে, আর কোনো প্রবলেম নেই। এই জায়গায় লাভে নেই, উঠে উঠছে এখনো কথা নিচে যাই, তুই জন্য ডনের বাচ্চা উড়ানো হাইটে যা, কারণ এদিক ওদিক ঘুরে ঘুরে ঠিক ছাদেতে ওদের লেবেছে, চিলি ছাদে লেবেছে, কোনো প্রবলেম নেই। চিলি ছাদে বলতে জালের উপরে লেবেছে, জালের উপরে থাকে উড়ে। চলো ও আর প্রবলেম নেই, প্রথমবার উড়েছে, আবার আজকে কালকে নয়, আবার পরশু উড়াবো, মানে একদিন ছাড়া পরে উড়াবো। রোজের উড়ালে প্রবলেম আছে, প্রথম তো পালিয়ে যেতে পারে, ওই তোর একদিন পরে উড়াবো। আর সে ভাই উঠছে একাই, টালওয়ালা ভাই, কিছু যদি একটু সেটিং হয়ে যায় হয়তো উড়বে পাড়াটা, কিন্তু টালের জন্য উড়া হয় না। এই যে আমার মেন টাল, আর একটা সাদা ছিল, তার সাথে সেট ছিল, সাদাটা প্রচুর মানে হাইটে থাকতো, চোটেল তো যেমন জানো চোটেলের কাছে কেমন হয়, লেগে পড়েছে। বাকি 3 জনা উঠছে, দেখতে পাচ্ছি না, জানি না উড় কারা কতক্ষণ উড়ে, ওরা লেগ পড়বে এখন, আর টাইম হয়ে গেলে। ডনের বাচ্চা দুটো পর লাভে, দুটো পর লাভ অভ্যেস আছে। ঠিক আছে, দুপুরবেলা যে পায়রাগুলো পড়ে গিয়েছিলাম, সেই পায়রাগুলো লেগে পড়েছে, আর মই হাতে খাওয়াচ্ছে পায়রাকে, মই দেখুন এই হাতে খাওয়াচ্ছিল ওই ডনের বাচ্চাই খায় একমাত্র, তোমরা জানো যে ডনের বাচ্চাই খায়। এখন খেতে দিইনি, খেতে দেবো এখন, এই 5টা হয়তো বাইরে যাই। চলো আমি এই তোমাদেরকে কিছু পায়রা একটা পায়রা দেখাবো আর কি, একটা বা দুটো পায়রা দেখাবো, আর দুটো বাচ্চা পায়রা দেখাবো। চলো দেখো খপে যাই। এই যে গাইস 3 ভাই 3 ভাই, আর দেখ কিছুদিন পর নিয়ে যাবো সেই খপে, এদিকে উড়ানো হবে। চলো এবার খপে ঢুকি, খপে যে বাচ্চাগুলো আছে কত বড় বড় হয়েছে দেখাচ্ছি। এই যে ভিতরে একটা আছে দেখতে পাচ্ছ, আর নিচে একটা আছে। এই যে গাইস প্রথমে একটা বাচ্চা, এটা হলো সেই সাদা পায়রাটার বাচ্চা, চলো দেখাচ্ছি তোমার দিকে। এই অনেকটা বড় গেছে, মানে বেরোনোর মতন হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে বার করবো বাইরে, বাইরে বেরোলে তবে সব চিনবে। আর একটা যে বোন বা ভাই আছে তাকে দেখাচ্ছি। আর একটা বাচ্চা, এটা আগে যেই বাচ্চারা হয়েছিল সেই বাচ্চার মতো হয়েছে, দেখতে যে আগে যে সেম বাচ্চা হয়েছিল সেম হয়েছে। ঢুকে ভিতরে ঢুকছে, তোর জায়গায় চলে যা। আর একটা চোটেলের মধ্যে দেখাচ্ছে, এই চোটেলের মধ্যেটা ওই দেখে বলছে, এবার তোমাদেরকে দেখাচ্ছে একবার যখন দেখবে। ওকে গাইস আমি চোটেলটা ধরে নিয়েছি, চলো বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, চোখে কোয়ালিটি দেখাচ্ছি সব ভালো করে। ঠিক আছে আমাদের চটিয়াল জিরিয়া পালক কাটা আছে, পালক কাটা কারণ পালক উড়তে পারে, নিয়ে এসেছিলাম, একে উড়ানোর জন্য আনিনি, অনেক বয়স্ক এনেছি, একটু এদিক ওদিক হয়ে গেলে পালিয়ে যাবে। এই জায়গায় আইস কোয়ালিটি দেখে না।
এটা কি করে এরকম না এরকম না 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 এখনো সে- এই আর একটা চোখ দেখে নাও, এই চোখটা দেখে নাও একবার। দুদিকে একটু দু রকম মতন আছে, পুরো সেম নাই, দুদিকে একটু আলাদা কালার আছে। এটা বয়স্ক পায়রাটা আছে, মুন্ডি সাদা আর জিরিয়া বাকি। ওকে গাইস, পায়রাগুলো খেয়ে দিয়েছি, চলো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো বলে, ভালো লাগলে একটা লাইক করে দেবে।